আমরা সবসময় চেয়েছি শান্তিপূর্ণ সমাধান, কিন্তু শান্তিপূর্ণ সমাধান না করে আজকের এই পরিস্থিতিতে এই যে আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছে, এই দায়ভার সরকারকে নিতে হবে। এই কারণে আমরা সরকারকে আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব এই যে ইন্টারনেট ডিজিটাল যে ক্র্যাকডাউনটি চালানো হয়েছে, এই ইন্টারনেট সংযোগটি আবার পুনর্বহাল করার জন্য। কারণ আমাদের তথ্যের বিভ্রান্তির কারণে আমাদের যেহেতু যে সমন্বয়গুলো রয়েছে, সমন্বয়কদের সাথে আমরা প্রতি যোগাযোগ করতে পারছি না, যার কারণে আমাদের তথ্য বিভ্রান্তি দেখা যাচ্ছে এবং বিভিন্ন মিডিয়াতে দেখা গিয়েছে কি আমাদের দাবি পেশে সংলাপ হিসেবে উপস্থাপন করা হয়েছে। আমরা এতগুলো লাশের উপর দিয়ে আমরা কখনোই সরকারের সাথে সংলাপ চাইনি, আমরা সংলাপ করব না। সুতরাং সরকারের প্রতি আহ্বান থাকবে খুব শীঘ্রই যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে যে পুলিশ সদস্যরা হত্যা করেছে, ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা যেভাবে শিক্ষার্থীদের উপর নৃশংসভাবে মধ্যযুগীয় কায়দায় হত্যা করেছে, তাদেরকে দ্রুততম সময়ে বিচারের আওতায় এনে আমাদের ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশকে বজায় রাখার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরি থেকে আমরা এই আন্দোলনটি শুরু করেছিলাম এবং আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে আমরা সকল ছাত্রদেরকে নিয়ে এই আন্দোলনের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটাবো। এখন একটি আলটিমেটাম দিচ্ছি, আমরা চাই বৃহস্পতিবারের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সরকারের পক্ষ থেকে কথা বলে সেই পরিবেশটি তৈরি করা হোক এবং আমরা সকলে যেন শুক্রবারে বাংলাদেশের সকল ক্যাম্পাসে আমরা শিক্ষার্থীরা ফিরে যেতে পারি। শিক্ষার্থীরা যদি ক্যাম্পাসে ফিরতে না পারি, তাহলে ওই একাডেমিক পরিবেশ ফিরে আনার গল্প বলে এগুলো শুধু গাল গল্প হিসেবেই থেকে যাবে, কোনো লাভ নেই। সেই জায়গা থেকে আমাদের 4টি জরুরি দাবি আমরা আবার উল্লেখ করছি। 1, ইন্টারনেট সচল করতে হবে। 2, কারফিউ উইথড্র করতে হবে। 3, বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আইন শৃঙ্খলা বাহিনী সরিয়ে নিয়ে সরকার এবং প্রশাসনের সমন্বয়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে আবাসিক হল খুলে দিয়ে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করে দিতে হবে। এবং 4, যেটি হচ্ছে যে আমাদের সমন্বয়ক হিসেবে শুধু এখানে নয়, সারা বাংলাদেশে যারা এই কোটার যৌক্তিক সংস্কারের যে আন্দোলন সেটিতে যারা সমন্বয় করেছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অরাজক পরিস্থিতির সুযোগে পরিকল্পিতভাবে আন্দোলনকে নস্যাৎ করার জন্য দুর্বৃত্তরা বিভিন্ন ধরনের নাশকতা করে, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আগুন লাগায় ও জানমালের ক্ষয়ক্ষতি করে। প্রতিবাদী ছাত্র নাগরিকের সাথে এই সকল সহিংস ঘটনার কোন ধরনের সম্পর্ক নেই। এটা স্পষ্ট সরকারের দায়িত্বহীন আচরণ ও দমনপীড়ন নীতির জন্য এই অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। এর দায় সম্পূর্ণ সরকারের। আমরা মনে করি মহামান্য সুপ্রিম কোর্ট শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছে, সে অনুযায়ী সরকার প্রজ্ঞাপন দিয়েছে। কিন্তু আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, কোটা ব্যবস্থার অন্যতম প্রধান স্টেক হোল্ডার হচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা এবং পাশাপাশি অন্যান্য কোটা যারা প্রায় তারাও এই কোটা ব্যবস্থার একটি স্টেক হোল্ডার একজন। সেই স্টেক হোল্ডারদের সাথে আলোচনা সংলাপ ব্যতীত এই ধরনের প্রজ্ঞাপন সমীচীন নয়। আমরা চেয়েছিলাম একটি সংলাপের মাধ্যমে সকল পক্ষের সম্মতির ভিত্তিতে একটি প্রজ্ঞাপন হবে, যাতে নতুন করে আর কখনো সমস্যা তৈরি না হয়। সংলাপের যথাযথ পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে গোটা সমস্যার চূড়ান্ত সমাধান আমরা চাই। আমরা সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থার কথা বলেছিলাম, আমরা মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত কোটা ব্যবস্থার কথা বলেছিলাম এবং এই বিষয়গুলো আমরা দেখেছি প্রজ্ঞাপনে প্রতিফলিত হয়েছে। কিন্তু আমরা অনগ্রসর জনগোষ্ঠীর বিষয়টি আরো ক্ল্যারিফিকেশন দরকার এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে নীতি নির্ধারণী পর্যায়ে সংলাপ প্রয়োজন। তবে সরকার চাইলে যে কোনো মুহূর্তে কোটা পরিবর্তন করতে পারে। তাই কোটা ব্যবস্থার সুষ্ঠু বাস্তবায়ন ব্যবস্থাপনা তদারকির জন্য একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে, যেখানে প্রাসঙ্গিক অংশীদারদের প্রতিনিধিত্ব থাকবে। কোটার যে কোনো পরিবর্তন কমিশনের সুপারিশ সাপেক্ষে হতে হবে। কোটা সংক্রান্ত আমাদের আরো বক্তব্য আছে, যেগুলো আমরা সংলাপে সরকারের কাছে তুলে ধরতে চাই, কিন্তু তার আগে সংলাপের যথাযথ পরিবেশ তৈরি করতে হবে।